কারণে একটা বেয়াদব মেয়ে, একটা ছোট লোকের মেয়ে আমার বাড়িতে আসছে, আমার সাথে বেয়াদবি করে। তোর সামনে আমার সাথে বেয়াদবি করে, তুই চুপ করে থাকিস। মামি আমার মানে কি ভালো লাগছে যে আপনি ফাইনালি আমরা সবাই আবার যারা ছিলাম তারা সবাই আবার একসাথে থাকবো। মামি যা হয়েছে সব ভুলে গেছেন আপনি নিশ্চয়ই, আর আমরাও সবকিছু ভুলে গেছি। আমরা নতুন ভাবে আবার একসাথে থাকা শুরু করছি, তাই না? আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। তারপরে নাবিলা বলো, তোমার কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? চাকরি ছেড়ে দিছি মামি, আবার চাকরি ছেড়ে দিছি, এখন বেকার হয়ে ঘরের মধ্যে বসে আছি। কেন? একই সেম কেস। আচ্ছা আপনাদের বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আছে ভালো আছে না? মামি সত্যি মন থেকে বলছি যে যা হওয়ার হয়ে গেছে, আমরা সবাই ভুলে গেছি। আর আপনি এত লক্ষ্মী একটা মানুষ, মানে আমি মামার কাছ থেকে শুনে তো খুবই খুশি যে আপনি নিজে থেকে চাইছেন এবার একসাথে সব মিলেমিশে থাকার জন্য। সো উই আর ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মামি, থ্যাংক ইউ। আচ্ছা মামি আপনি কি খাবেন বলেন তো? কিছু খাবো না। কিছু একটা তো খেতেই হবে, আমি রান্না করবো নিজে। বলেন কি খাবেন? তুমি যা বানাও। তাই ঠিক আছে, তাহলে আমি যা বানাবো তাই খাবেন। কিছু বলবো তুমি? তুমি চুপচাপ কেন? মা মা তো আমার রুমে। মা চলো, মামি তো বসে আছে। বাবারে বাবা, ভাইয়ের বউ আসছে বলে একেবারে সুন্দর জামা পরে সেজে গুজে বসে আছে। চলো। তুই বলিস, সবসময় বলিস যে মামির সাথে আমি একবারই ঝগড়া করি, তাই না? এই কথা তুই বলিস না? বলি, আজকে আমি তোকে প্রমাণ দিচ্ছি। আমি বড় না ও বড়? বল। কি অদ্ভুত প্রশ্ন করছো। তুমি বড়, তাহলে ওর কি উচিত ছিল না এই বাড়ির মুরব্বীকে খুঁজে বের করা, তার কাছে এসে তার পা ধরে সালাম করা? করেছে সে? করেছে? তুই বল। কেবলই ঢুকেছে বাসায় মা, জাস্ট বসেছে, আমার সাথে একটু কথা বললো, আসতো, মানে সে তো ড্রয়িং রুমে বসে। তুমি চলো, একই তো ব্যাপার। আমি কেন যাব? কি আশ্চর্য কথা। না মানে মানে বলছে মানে এই লাবণীকে দেখে তুমি একদম চিনতেই পারবে, একদম স্বচ্ছ, মানে একদম নরম পোলাই। তুমি একটু দেখো একবার। চুপ! আর একটা কথা বলবি না। তোর কারণে এই বাড়িতে সমস্যার সৃষ্টি হয়েছে। তোর কারণে একটা বেয়াদব মেয়ে, একটা ছোট লোকের মেয়ে আমার বাড়িতে আসছে, আমার সাথে বেয়াদবি করে। তোর সামনে আমার সাথে বেয়াদবি করে, তুই চুপ করে থাকিস। এই সমস্ত ব্যাপার আমি আর মেনে নিব না। শুনুক না, শুনুক, আমি তো চাই শুনবে। বাপের বাড়ি থেকে কোনো কিছু শিখে নাই, এখন আমার কথা শুনে যদি কিছু শিখে। তুমি দেখো একদম। আমি আর দেখতে চাই না, তুই দেখ, তুই মুগ্ধ হ। তুই ওকে বলবি যদি আমার বাড়িতে থাকতে হয় আলাদা থাকবে, আমার সামনে যেন না আসে। আমি ওর সামনে যাব না, ও আমার সামনে আসবে না। এই কথাটা যেন ভালো মতো ওর মাথায় ঢুকে। যা যা, তোর বলতেছে যা, কি পা ধরে বসে থাক। তুমি এটা কি করতেছো? তুমি না বলছো তুমি শান্ত থাকবা, তুমি বড় বোন, তুমি বলছি না আমাকে এই কথাটা? আমি তো শান্তই আছি। ও একবারও আসলো এসে একবারও আমাকে জিজ্ঞেস করলো? আমি তো ঠিকই ছিলাম। আমি ভেবেছিলাম ও আসবে আমার কাছে, এসে বসবে, আমাকে জিজ্ঞেস করবে। তা না করে সে ওইখানে বসে আছে, লাট সাহেবের বেটি। প্রেশার বেড়ে যাচ্ছে আস্তে। সবসময় আমার দোষ যে আমি নাকি এই বাড়িতে ঝগড়াঝাটি করি। কই সেই মেয়ে তো একবারও চেষ্টা করলো না আমাকে একটু ইমপ্রেস করার। চেষ্টা করেছে বল? খুব এসে তো তোর খোঁজ নিচ্ছে, তোকে খুব পটাচ্ছে। কই একবারও তো বললো না বড় আপা কোথায়, বড় আপাকে ডাকো। ওর তো প্রথমেই উচিত ছিল বাসায় ঢুকে আমি কোথায় জিজ্ঞেস করা। আল্লাহর ওয়াস্তে আম্মা, এবার একটু ঠান্ডা হও প্লিজ। আমাদের সবার ভুল হয়ে গেছে, তুমি একটু ঠান্ডা হও। আমি তো ঠান্ডাই আছি। আসলে হয়েছে কি, আপার শরীরটা খারাপ। থাক, আমাকে আর মিথ্যা কথা বলতে হবে না। আমি নিজ কানে শুনছি তোমার আপার শরীর খারাপ নাকি, আমি নিজের কানে এখন শুনলাম। এখন দেখছো কে শুরু করছে? তোমার বোন আগে শুরু করছে। সবসময় তো তুমি বলো যে আমি আগে শুরু করি। এখন দেখছো ফলটা কার? আমার না, তোমার বোনের। তারপর তো সারা জীবন তুমি আমাকেই দোষ দিয়ে যাবা, তোমার বোনের তো আর দোষ নাই। আচ্ছা ঠিক আছে লাবণী, মানে বড়াপত তো তোমার সামনে এসে কিছু বলা নেই, থাক না, উনি এইভাবে থাক। চলো না আমরা আবার সবচেয়ে শুরু করবো। হ্যাঁ, সারা জীবন তো পাস তোই একটা জিনিস, কখনো তো বোনের দোষ দিবা না, সবসময় তো আমার দোষ দিয়েই যাচ্ছ। মুরব্বী মানুষ বুঝুন না।